এমন একজন ব্যক্তি নিয়ে, তার জীবন এবং কর্ম নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনী, এটা আসলেই সংক্ষিপ্ত এর পরিসর হবে না। এটি একটা বিরাট ক্যানভাস, এটি একটা বিরাট ক্যানভাসের মধ্যে মানে একবার খুব নিপুণ শিল্পীদের দিয়ে তৈরি করা যে ক্যানভাসের মধ্যে যে ছবিটি ফুটে উঠবে, সেই ছবিটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কর্ম এবং জীবন মানে এত মানে অ্যাডভেঞ্চারাস, এত বৈপ্লবিক। আমরা চে গুয়েভারার জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা ফিডেল ক্যাস্ট্রোর জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা আব্রাহাম লিঙ্কনের জীবন পড়ে মুগ্ধ হই। এদেশের মানুষ বেগম জিয়ার জীবন কাহিনী পড়া এবং চর্চা করলে তারাও মুগ্ধ হবে। একজন গৃহিণী অল্প বয়সে বিধবা হয়েছেন, হওয়ার পর রাজনীতির যার পদার্পণ, রাজনীতিতে নাম লিখিয়েছেন তার স্বামী পৃথিবী থেকে চলে যাওয়ার পর। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে যখন হত্যা করা হলো, তারপর এই জাতীয়তাবাদের পতাকা, এই জাতীয়তাবাদের দর্শন, এই জাতীয়তাবাদের আদর্শ সবকিছুকে ধারণ করে গোটা জাতির কাছে একটা অনন্য বাতিঘর হিসাবে, একটা আলোক দিশারি হিসাবে দীর্ঘ প্রায় ৪৪ বছর এই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছেন। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের নদী, আমাদের মাঠ, আমাদের বৃক্ষ, আমাদের মাছ, আমাদের পাখি সংরক্ষিত থেকেছে। তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, তার অসুস্থতায় কোনো উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তাকে অসুস্থ হয়েছেন সেটাও পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, তাকে অসুস্থ করা, এমন অসুস্থ করা যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমাদের এখনো প্রচুর গ্যাস আছে, আমাদের এখনো কয়লা আছে, এটা অনেকে নিতে চায় নানাভাবে, জোর করে, দখল করে। অনেক আঞ্চলিক প্রভু আছেন, বৈশ্বিক প্রভু আছেন, অনেকে করেছেন, কিন্তু একজন জাতীয়তাবাদী নেত্রী থাকলে যেগুলো নেওয়া যায় না, নিজ দেশের মানুষের সম্পদ অন্যজন যে লুট করতে পারে না, তার প্রমাণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।